আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় রেমালের পর আবারও বঙ্গোপসাগরের বুকে তৈরি হচ্ছে আরেকটি ঘূর্ণাবর্ত, যেটি আগামী 10 বা 11 তারিখ তৈরি হতে পারে। পরবর্তীতে এটি শক্তিশালী হয়ে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় রূপ নেবে কিনা এবং এটি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে আঘাত হানবে কিনা জানতে হলে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 7ই জুন শুক্রবার। কেমন থাকতে পারে আজকের আবহাওয়া? বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং বর্তমানে যে ভ্যাপসা গরমের তীব্রতা রয়েছে এবং সেটি কবে নাগাদ বিদায় নিতে পারে এবং কবে আসতে পারে ভারী বৃষ্টিপাত, আর আগামী 24 ঘন্টায় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কোথায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর, সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দেব। এবং বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত, যেটি পরবর্তী সময় কি ঘূর্ণিঝড়ের রূপ নেবে কিনা জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন, অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। এরপর যে আমরা উপগ্রহের চিত্রে চলে আসলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলায় বিক্ষিপ্ত আকারে মেঘমালা সৃষ্টি হয়ে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হচ্ছে, আবার কোথাও ভারী বৃষ্টিও হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কুতুবদিয়া, মহেশখালী, তারপরে ছাকারিয়া, তারপর রয়েছে সাতকানিয়া, তারপর চট্টগ্রাম, হাটহাজারী, মানিকছড়ি, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি, সেই সাথে দমকা বাতাসও রয়েছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা, তারপর রয়েছে ফেনী, তারপর রয়েছে হাজীগঞ্জ, তার নোয়াখালী এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা রয়েছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে সকালের দিকে 2-1 পশলা বৃষ্টিপাত হয়েছে কুমিল্লা বিভাগের কয়েকটি অঞ্চলে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার, তারপর রয়েছে আগরতলা এই অঞ্চলগুলোতে সকালের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হয়েছে, এখন আংশিক মেঘলা আকাশ রয়েছে। তবে ঢাকা বিভাগের আকাশ সকাল থেকে মেঘলা, খানিকটা কিছুটা বৃষ্টি হলেও সেরকম ব্যবসা গরম থেকে মুক্তি পায়নি রাজধানীবাসী। আমরা দেখতে পাচ্ছি ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, নাগপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ এই অঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, সেরকম বৃষ্টিপাত বা মেঘমালা তৈরি হওয়ার আশঙ্কা নেই। তবে বিকেল থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে ঢাকা বিভাগের উত্তরে কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে মেঘমালা তৈরি হতে পারে, যার প্রভাবে ঢাকা বিভাগ কয়েকটি জেলায় বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে আজ রাতের দিকে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে স্যাটেলাইট চিত্রে পাবনা, তারপর রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি পাবনা, তারপর হচ্ছে পুটাই, তারপর হচ্ছে রাজশাহী, তারপর হচ্ছে মহানপুর এই অঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত আকারে মেঘমালা সৃষ্টি হচ্ছে, যেটি পরবর্তী আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। যেমন রয়েছে সিংড়া, তারপর পুটাই, লালপুর, তারপর রয়েছে পাবনা, তারপর রয়েছে বনগড়া এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে আজ দুপুর থেকে রাতের মধ্যে। আমরা এখানে দেখতে পাচ্ছি চাঁপাইনবাবগঞ্জ, তারপর আদামদিঘি এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে আজ বিকেল থেকে রাতের মধ্যে। আর এদিকে দেখতে পাচ্ছি সর্বোচ্চ উত্তরের জেলা ঠাকুরগাঁও এবং পীরগঞ্জ, এইখানে বিক্ষিপ্ত আকারে মেঘমালা তৈরি হচ্ছে, যেটি পরবর্তীতে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে পীরগঞ্জ, দিনাজপুর, সৈয়দপুর এই অঞ্চলগুলোতে। আর এদিকে দেখতে পাচ্ছি আমরা রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, তবে এই বেগটি যদি বড় হয় তাহলে রংপুর বিভাগ জুড়েই কিন্তু বৃষ্টিপাত বা বজ্র বৃষ্টি হতে পারে। তাছাড়া ময়মনসিংহ বিভাগের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আর এদিকে দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল বিভাগ আগের মতোই বা ভ্যাপসা গরমে চলছে, যেটার কোনো পরিবর্তন নেই এবং বৃষ্টিপাত হলেও যেটা সাময়িকের জন্য হতে পারে। আর এর থেকে কিছুটা স্বস্তি মিললেও পরবর্তীতে আবারও ভ্যাপসা গরমের তীব্রতা বৃদ্ধি পেতে পারে খুলনা এবং বরিশাল বিভাগের জন্য। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, আরামবাগ, তারপরে দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, তারপর কাটোয়া, সিউড়ি, তারপর হচ্ছে মুর্শিদাবাদ এই অঞ্চলগুলোর আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। এই পর্যায়ে আপনাদেরকে দেখিয়ে দিব যে বঙ্গোপসাগরে আগামী দিনে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, যেটা 10 বা 11 তারিখ। এটি কি আসলে ঘূর্ণাবর্তে তৈরি হতে পারে? আমরা দেখতে পাচ্ছি ECMWF মডেল অনুযায়ী আগামী 10 বা 11 তারিখ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, যেটা বর্তমান পরিস্থিতি অনুযায়ী মায়ানমারের উপকূলে আঘাত আনার সম্ভাবনা রয়েছে। আর আমরা যদি GFS মডেলে দেখি, সেখানে কিন্তু একেবারেই কিন্তু ঘূর্ণাবর্ত দেখাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি 10 বা 11 তারিখ কোনো ঘূর্ণাবর্তের আশঙ্কা নেই। তবে ECMWF এর মডেল অনুযায়ী একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, যেটা মিয়ানমার উপকূলে আঘাত আনতে পারে।
তবে আপাতত ঘূর্ণিঝড় কোনো সম্ভাবনা নেই বা ঘূর্ণিঝড় আসনা বা কোনো এরকম কোনো ঘূর্ণিঝড় আশঙ্কা নেই। তবে পরবর্তী ঘূর্ণিঝড় আসতে পারে অক্টোবর বা নভেম্বর মাস। যারা গুজব ছড়াচ্ছেন তাদের থেকে আপনারা দূরে থাকুন আর নিয়মিত আমাদের আবহাওয়ার আপডেটগুলো দেখতে থাকুন। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব যে আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আমরা বৃষ্টি বা বজ্র বৃষ্টি মোডে চলে যাই। তো আমরা আজ 7ই জুন শুক্রবার আজকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হচ্ছে। আর তাছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জেলায় ভ্যাপসা গরমযুক্ত আবহাওয়া রয়েছে, যেটা চলতে পারে আগামী 11 তারিখ পর্যন্ত। আর এই সময় দেশের উত্তর অঞ্চলে কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত, কখনো বজ্র বৃষ্টি, আবার কখনো দমকা হওয়া সহ বৃষ্টি, এরকম বৃষ্টিপাত চলতে পারে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে। এই পর্যায়ে আপনাদেরকে দেখিয়ে দিব যে আগামী 72 ঘন্টায় কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আমরা দেখতে পাচ্ছি আগামী 72 ঘন্টায় রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে সিলেট বিভাগে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, প্রায় 70 মিলিমিটার পর্যন্ত। আর এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, তারপর রয়েছে কুতুবদিয়া, তারপর রয়েছে মহেশখালী, তারপর হচ্ছে খানচি, তারপর রয়েছে রাজস্থলী, তারপর রয়েছে রাঙ্গামাটি, হাটহাজারী, মানিকছড়ি, খাগড়াছড়ি। আর এদিকে রয়েছে ফেনী, নোয়াখালী, তারপর চাঁদপুর, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া। এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 72 ঘন্টায়। আর ঢাকা বিভাগের ঢাকা, তারপর রয়েছে ঢিমরাই, তারপর নরসিংদী, কাপাসিয়া, গাজীপুর, কটিয়াদি, কিশোরগঞ্জ, এই অঞ্চলগুলোতে খুব সামান্য বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, শ্যামনগর, মাঠবাড়িয়া, বরিশাল, মাদারীপুর, যশোর, তারপর হচ্ছে শালুখা, তারপর হচ্ছে মেহেরপুর, পাবনা, সিংড়া, রাজশাহী, তারপর হচ্ছে বগুড়া, তারপর নওগাঁ, তারপর কুষ্টিয়া, এই অঞ্চলগুলোর আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 11 তারিখের পর থেকে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের পশ্চিমী জেলাগুলো কলকাতা, তারপর কোলাঘাট, হলদিয়া, তারপর এই অঞ্চলগুলোতে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বিকেল থেকে রাতের মধ্যে। আর তাছাড়া দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ভ্যাপসা গরমের তীব্রতা অব্যাহত থাকতে পারে। আর উত্তরবঙ্গে যদি আমরা লক্ষ্য করি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, তারপর রয়েছে গোয়ালপাড়া, গুয়াহাটি, আসাম, মেঘালয়, এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে আগামী 72 ঘন্টার মধ্যে। তাছাড়া দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে যে চলমান ভ্যাপসা গরমের তীব্রতা রয়েছে সেটা অব্যাহত থাকতে পারে, যেটা আগামী 11 তারিখ পর্যন্ত এরকম কম বেশি বা থাকতে পারে। তো আজকের পূর্বাভাসটি ছিল এই পর্যন্ত। আজকের মতো এখানেই বিদায় নিলাম। দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।